কথা আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন প্রত্যয় বুলিকে বলে যে আমি বলেছি গান গাইতে হবে। তখন বুলি বলে হ। এরপর প্রত্যয় এটাও বলে যে তাছাড়া আমি যা যা বলবো সেগুলো করতে হবে কিন্তু। তখন বুলি রাজি হয়। পর প্রত্যয় বুলিকে বলে যে তাহলে প্র্যাকটিসটা শুরু হয়ে যাক, আমরা রিহার্সালটা শুরু করে দিই। বুলি বলে কি বললেন? তখন আক্কি বলে আমি বোঝাচ্ছি, আসলে রিহার্সালটা মানে হচ্ছে মহলা। এরপর বুলি বলে ও সেই মহালয়া, আমি তো প্রত্যেক মহালয়াতে রেডিওতে শুনি। তখন প্রত্যয় এটা শুনে বলে যে আহা সেটা নয়, আর আক্কি আবারও রেগে যায়। রেগে গিয়ে তার মাথাতে নিচে খাতা দিয়ে আঘাত করে। এরপর বলে যে আমি আবারও বোঝাচ্ছি, মহলা মানে মহালয়া নয়, মহলা হচ্ছে তুমি যে এই ধরো বুলি থেকে কথা হবে, তার জন্য আমাদের কিছু প্র্যাকটিসের দরকার, তোমাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেটাকেই বলে মহলা। বুঝতে পেরেছো তো? ওর বুলি বলে ও আচ্ছা, তাহলে ভালো করে বললেই হয়, এত রাগ করেন কেন? অন্যদিকে দেখা যায় মাই মমস ক্যাফেতে স্যান্ডি লাইভ করছে, আর সাথে সেখানে রিচা এসে বলে যে মাই মমস ক্যাফেতে আমরা নতুনত্ব ডিশ করতে যাচ্ছি, তার জন্য আপনারা নিশ্চয়ই আসবেন। আর হ্যাঁ, সেদিন কিন্তু শেফ এভিও থাকবে। এই কথাটা এভি এসে শুনে নেয়। এভি এসে স্যান্ডিকে কথা শোনাতে লাগে, বলে যে তুই এটা কেন করছিস? তুই ভালো করে জানিস যে আমি ক্যাফেতে থাকি না, আর সেই দিনও থাকবো না। আর মাই মমস ক্যাফেতে এরকমভাবে কোনোভাবেই মিথ্যে কথা বলা হয় না। তুই মিথ্যে কথা বলে কাস্টমারকে ডাকছিস। তখন বলে যে না, আসলে রিচা তো নতুন এসেছে তাই। তখন স্যান্ডিকে বলে যে তাহলে এটা দোষ তোর, ও নতুন এসেছে কিন্তু তুই তো নস। তখন রিচা এসে বলে যে আসলে স্যান্ডির কোনো দোষ নেই। এরপর এভি বলে যে তাহলে দোষটা তোমার, তুমি জানো না যে আমি ক্যাফেতে থাকি না, আর এইভাবে আমাদের মাই মমস ক্যাফে চলে না। এরপর এইদিকে দেখা যায় যে প্রত্যয়ের আকিও এসে পড়ে, আর তখন এভি তাদের দুজনকে দেখে বলে যে কি হলো, তোরা এখানে কেন এসেছিস? তারা বলে যে আরে আকি আয় না। তখন আকি এসে বলে ওই স্যান্ডি আমাকে বলল যে কিছু একটা দেবে, দে, কি দিবি স্যান্ডি, তুই দে। তখন স্যান্ডি বলে আমি আবার কি দেব। এরপর এভি সেখান থেকে চলে যায়। পর প্রত্যয় স্যান্ডিকে বলে যে আমাদের কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে কিছু একটা করা উচিত, গতবার যেরকম কথা করেছিল সেইভাবেই। এরপর স্যান্ডি বলে হ্যাঁ, কিন্তু কথা বৌদির মতো কি আমরা পারবো? তখন প্রত্যয় বলেছে আমাদের চেষ্টা তো করতেই হবে। এদিকে রিচা বলে যে মাই মমস ক্যাফে তো একটা আধুনিক ক্যাফে, আর সেখানে এরকম কিছু একটা করা হবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। তখন প্রত্যয় বলে যে ঠিক এই কথাটা আগেও একজন বলেছিল, কিন্তু কথা এটা প্রমাণ করে দিয়েছে যে এটা ভুল। এরপর রিচা এটা শুনে ভাবতে লাগে যে এই কথা তো দেখছি মরেও শান্তি দিচ্ছে না, কথা কবেই মরে ভূত হয়ে গেছে, কিন্তু না, তাতেও তার প্ল্যানস এখানে নাকি করা হবে। এরপর রিচা সেখান থেকে রেগে চলে যায়, আর স্যান্ডিকে বুলির ছবিটা দেখালে স্যান্ডি বলে এটা তো সত্যি অবিশ্বাসজনক একটা ব্যাপার। স্যান্ডি বলে আমি এভির জন্য সবকিছু করতে রাজি আছি, আমি করব। এরপর অন্যদিকে দেখা যায় যে জুনি যখনই কথার শাড়ি নিয়ে আসছিল, তখন তাদেরকে মেজমা ধরে ফেলে, বলে যে তোরা কি লুকোচ্ছিস বলতো, আর কোথায় যাচ্ছিস? তখন ঠাম্মি, কর্তা, দাদু সবাইকে ডেকে বলে যে দেখুন মা, এরা কিছু একটা লুকোচ্ছে। তখন দেখতে পাই যে কথার শাড়িগুলো রয়েছে। কথার শাড়িগুলো দেখে তারা সবাই ইমোশনাল হয়ে পড়ে, আর সবাই কাঁদতে লাগে। এরপর ঋতু কিছু একটা বলে দেয়, বলে যে আসলে কথা তো দান করতে খুব ভালোবাসতো, তাই আমরা ভাবছি যে এগুলো দান করে দেব। মেজমা আটকালেও পিসিয়া বলে যে মেজমা, ও তো আর নেই, তাহলে আমরা এসব দিয়ে আর কি করব। পরে দেখা যায় বুলিকে যখন এই শাড়িগুলো দেওয়া হয়, তখন বুলি ভীষণ খুশি হয়, বলে যে এত দামি শাড়ি এই বুলি পরবে, এই সব কিছু আমার জন্য। জুনি বলে তুমি শাড়ি পরতে পারো তো? তখন বুলি বলে এই বুলি এরকম কোনো কাজ নেই যেটা পারে না, আমি সুন্দর করে শাড়ি পরতে পারি। বুলি নাচতে নাচতে সব শাড়িগুলো নিয়ে চলে যায়, বলে যে এগুলো কি একসাথেই পরবো? তখন জুনি বলে একটা পরবে, যে কোনো একটা, তোমার ইচ্ছে মতো। এরপর বুলি যখন শাড়ি পরে আসে, তখন ঋতু বলে যে এটা তুমি কি পরেছো? তখন বুলি বলে কেন, সুন্দর করে শাড়ি পরেছি। তখন ঋতু বলে এটাকে শাড়ি পরা বলে, এসো তোমার ম্যানিকিওর প্যাডিকিওর করে দেব। আর বুলি সেটা ভাবে যে বুলিকে মিনি বলা হয়েছে, আর বুলি উল্টো ঋতুকে বলে যে তুই মিনি, তোর বাড়ির সবাই মিনি। এই বলেই ঋতু আর বুলির মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এইদিকে এক তো বুলিকে থামানো যাচ্ছে না, আর বারবার ওর এত একটানা কথাতে সবাই একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। পর জুনি বুলিকে সুন্দর করে কথার মতো শাড়ি পরিয়ে সেখানে সবার সামনে নিয়ে আসে, আর বুলিকে দেখে সবাই অবাক হয়ে যায়। তই যখন কথাকে দেখতে পায়, তখন
প্রত্যয় কথাকে দেখে বলে যে এটা তো বিশ্বাসই করা যাচ্ছে না, কিন্তু কিছু একটা মিসিং আছে। ঋতু বলে আরে হ্যাঁ, ও তো ফুল লাগাতো। এরপর প্রত্যয় বুলিকে বলে যে তুমি একটু হেঁটে দেখাও তো। তখন বুলি বলে যে কেন, আমার কি সম্বন্ধ দেখতে এসেছে? তখন প্রত্যয় বলে যেটা বলছি সেটা করো। এরপর বুলি হাঁটতে গিয়ে পড়ে যায়, আর তখন বুলি চিৎকার করতে লাগে যে এরকম ভাবে কি কেউ শাড়ি পরায়? আমি তো হাঁটতেই পারছি না। জুনি বলে এ আর যাই হোক না কেন, কিন্তু বিশ্বাস হয়ে গেছে যে এটা আমাদের কথা নয়। এরপর বুলি বলে যে আমার তো খুব খিদে পেয়েছে, এবার একটু খেতে দাও না। তখন প্রত্যয় বলে আচ্ছা ঠিক আছে, খেতে দিচ্ছি। এইদিকে ঋতুর সঙ্গে বুলি আবারও ঝগড়া করে। পর নীলাদ্রি বলে বুলিকে কথা বানাতে গিয়ে এখন তো দেখছি ঋতু বুলির মতো হয়ে যাচ্ছে। তখন প্রত্যয় বলে এ আপনার কোন রূপ দেখছি আমি। পর রাজারানী আর বুলির জন্য খাবার নিয়ে আসা হয়, আর সেইগুলো দেখে বুলি খুব খুশি হয়, বলে যে এত খাবার আমাদের জন্য, আমাদের কিনা এত ভালো করে খাবার কেউ দেয়নি। এরপর তারা তৃপ্তি ভরে পেট ভরে সে খাবারগুলো খায়। আগামী পর্বে দেখা যায় আউট হাউসে এভি চিৎকার চেঁচামেচি শুনতে পায়। সেটা শুনেই এভি আউট হাউসের দিকে চলে যায়।